এই গরমে কি আইস রোলার ছাড়া একদমই চলবে বলেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেকআপ করার পরে আইস রোলারটা কিভাবে ব্যবহার করবেন সেটা জানতে ফুল ভিডিওটা দেখতে হবে। প্রথমে হচ্ছে আমরা ক্রিম জাতীয় জিনিসগুলা আইস রোলার ইউজ করার আগে যেন ইউজ করে থাকি, যেমন ধরেন ফাউন্ডেশন, ব্লাশ, কন্ট্যুর, এগুলা যেন আগে ব্যবহার করার পরে আইস রোলারটা স্কিনে এভাবে অ্যাপ্লাই করব। আর হিজাবের অবস্থা পুরাই 12টা বেজে গিয়েছে, এখন আমি চেঞ্জ করে আপনাদেরকে নিউ একটা লুকে চলে আসবো। ক্যামেরার বাইরে আমার ফেসে আমি পাউডার, ব্লাশ ইউজ করে তারপরে আবারও চলে এসেছি। এবার আমি সিম্পল একটা আই লুক করব, যেটা একদম সিম্পল টাইপের আই লুক খুবই ভালো লাগে। অনেক আপুরা মনে করে আমি অনেক বেশি সাজি, অনেক বেশি ফাউন্ডেশন দিই। আসলে তেমন একটা ফাউন্ডেশন আমি ইউজ করি না। আমি একদম নর্মাল সিম্পল একটা ফুল কভারেজ ছাড়া একটা ফাউন্ডেশন ব্যবহার করে থাকি। যখন আমি ভিডিও করি তখন আমি একদম ফুল কভারেজ ছাড়া হচ্ছে ফাউন্ডেশন ব্যবহার করে থাকি। আমি যেভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আইস রোলারটা ব্যবহার করেছি, ঠিক সেইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, ইনশাআল্লাহ আপনার স্কিনের মেকআপটা একদম ফুল ম্যাট থাকবে, একদমই ঘামবে না। সবাই কিন্তু জানাবে আমার এই টিপসটা তোমাদের কাছে কেমন লেগেছে। তোমরা চাইলে এই টিপসটা ফলো করে দেখতে পারো, আসলেই কিন্তু বেস্ট একটা কাজ করে আর ফুল ম্যাট একটা মেকআপ লুক। এই গরমে যত খুশি তত মেকআপ করে তোমরা বাইরে চলে যেতে পারবে এইভাবে। এইবার আমার ফাইনাল লুকটা দেখার বাকি। আমার ফেসে আলহামদুলিল্লাহ এত সুন্দর করে মেকআপটা বসে গিয়েছে, দেখো কত সুন্দরভাবে ম্যাট হয়ে আছে আমার স্কিন। আমার ফুল ভিডিওটা দেখছো, যাদের কাছে খুবই ভালো লেগেছে তারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবা না। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।